আচ্ছা, একটা জায়গায় ধরেন আহ, একই টিকিট রেটে ব্রাজিল আর ইকুয়েডর খেলা হচ্ছে, আর একটা জায়গায় একই টিকিট রেটে ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা হচ্ছে, আপনি কোনটা দেখবেন? ভেরি গুড। তার মানে হাড্ডাহাড্ডি লড়াইটাই আমরা সবাই পছন্দ করি, যেটা দেখে আমরা মানে আনন্দিত হই বা সব খবর টান টান একটা উত্তেজনা থাকে। তা আমিও সেই হাড্ডাহাড্ডি লড়াইটাই হোক এরকম যেটা যাক, আপনি বললেন নির্বাচন আমি করছি এবং জয়যুক্ত হব। আপনি খবরটা আগেই পেয়েছেন। আহ, ঠিক আছে, নির্বাচন আমি করছি। জয়যুক্ত হওয়ার পেছনে আমার দেশ সদস্যরা আছে, মেম্বার্সরা আছে অনারেবল, তাদের সিদ্ধান্তই বড়। তারা যদি মনে করেন আমাকে জয়যুক্ত করবেন, আমাকে প্রয়োজন, তাহলে তারা ভোট দেবেন, তাহলে তো আমি জয়যুক্ত হব। তারপরও আপনার অগ্রিম শুভেচ্ছার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর নির্বাচন চলচ্চিত্র শিল্পী সমিতি সবসময় উৎসবমুখর হয়। সব শিল্পীরা আসেন যারা হয়তো এখন কাজ করছেন না, কিন্তু ইলেকশনের দিন তারা আসছেন, তাদেরকে দেখে ভালোই লাগে, দেখতে অনেকদিন পর দেখা হয়, সবার সাথে একটা মিলন মেলার মতো হয়। তো আমাদের এটা প্রায় ইলেকশনের ডেট থেকে পিছন দিকে আসলে প্রায় মাসখানেক আগে থেকেই শুরু হয়ে যায় এরকম আনাগোনা। সবার সাথে সবার অনেকদিন পর পর দেখা হয়, ভালোই লাগে। আমাদের প্যানেল 21 জনের হয়, তো চূড়ান্ত হয়নি। আমি প্রেসিডেন্ট নির্বাচন করছি এবং আমার সাথে জয় চৌধুরী সেক্রেটারি করছে। আমাদের প্যানেলে আরও আছে, সেটা আমরা যখন নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার হবে তখন আমরা সবার নাম রাখি। জিনিসটা মনে হয় একবারই ঘটেছিল, যে ওই কি যাচাই বাছাই করে সদস্য বাদ দেওয়া, একটা শিল্পী সমিতি ইতিহাসে একবারই হয়েছিল। তারপরে মনে হয় হাইকোর্টের রায়ে তারা সদস্যপদ ফিরে পেয়েছে সম্মানিত সদস্যরা। সেকেন্ডলি আরেকটা মনে হয় নির্বাচনের রেজাল্ট নিয়ে একটা ঝামেলা হয়েছিল, সেটাও কোর্ট পর্যন্ত গড়িয়েছে এবং তার পরবর্তী ইতিহাসটা আপনারা জানেন, আমিও জানি। সো আমি চাই যে, যেহেতু এটা একটা সেবামূলক প্রতি মানে সংগঠন, শিল্পী সমিতিটা হচ্ছে এটা এটা সেবা দান করা, শিল্পীদের সেবা দান করা। এইখানে এমন অপ্রীতিকর কোনো ঘটনার জন্ম নেওয়া উচিত না, যেটা আমাকে দেশের হাইকোর্ট পর্যন্ত যেতে হবে, অথবা সংবাদপত্রে কোনো মুখরোচক সংবাদ হবে। আমরা চাই যে সংবাদপত্রে সেই সংবাদটাই আসুক, যে শিল্পী সমিতির এই সুন্দর কাজগুলো, শিল্পী সমিতির এই মানে যোগ্য নেতাদের সুন্দর সুন্দর কাজগুলো ফোকাসড হবে নিউজের মাধ্যমে। আমাদের সম্মান বাড়বে, আমাদের আমরা আরও ভবিষ্যতে ভালোর দিকে এগিয়ে যেতে পারবো, এরকম পজিটিভ দিকগুলি ফোকাস বেশি। আসলে শিল্পীদের কাজ বৃদ্ধি করার কোনো কোনো ক্ষমতাই শিল্পী সমিতির নেই। একটি শিল্পীর কাজ বৃদ্ধি পায় তার দর্শক চাহিদার উপরে, দর্শক প্রিয়তার উপরে। সেকেন্ডলি হচ্ছে, কাজ আপনাকে বৃদ্ধি করে দিতে পারবে প্রযোজকরা, পরিচালকরা। কারণ প্রযোজকরা যত বেশি ছবি বানাবে, পরিচালক যত বেশি ছবি নির্মাণ করবে, একটা শিল্পীর কাজ তত বেশি বাড়বে। শিল্পী সমিতি নিজে তো কোনো ছবি প্রযোজনা করছে না, বা শিল্পী সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি যারা হচ্ছেন তারা কোনো প্রযোজক না। সো তারা কিভাবে শিল্পীদের কাজ বৃদ্ধি করে দেবেন? তারপরে দেখেন আমাদের মেম্বার হলো 600 জন। আপনি যদি 2 বছর নির্বাচিত হওয়ার পরে সবাইকে ব্যস্ত রাখতে চান, তাহলে আপনি নিজে প্রযোজনা করতে হবে কতগুলো ছবি, দেখেন তো একটু, যদি 600 জন কাজে লাগাতে চান। সো এইগুলা কথার কথা, এগুলো বলে এবং ভোটের মাঝে মানে মাঠে একটা স্ট্যান্ডবাজি আর কি, এছাড়া কোনো কাজ নেই এটা। আপনার মেইনলি দেখতে হবে যে চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের শিল্পীরা যারা একটু সুবিধাবঞ্চিত শিল্পী বা একটু একটু দুরবস্থায় আছেন, তাদের ভাগ্য উন্নয়ন কীভাবে করতে পারেন, তাদের জীবন মান কীভাবে আপনার পাশে দাঁড়াতে পারেন, তাদেরকে সহযোগিতা করতে পারেন, এইগুলো এখন আপনার বেশি ভাবা উচিত। আর চলচ্চিত্রর ব্যবসা বৃদ্ধির এগুলো তো আমাদের স্টেক হোল্ডার, যে প্রধান স্টেক হোল্ডার আমাদের চলচ্চিত্র প্রযোজক সমিতি। তারপরে আমাদের সরকারি বিভিন্ন নীতি নির্ধারণের ব্যাপার স্যাপার আছে। ওনারা ডিসিশন নিলে আমরা ওনাদের ডিসিশনগুলোকে আমরা আগে বাড়িয়ে নেওয়ার জন্য সহযোগী হতে পারি, এই তো। দেখেন, শিল্পী যে ইফতার পার্টি, পিকনিক, এটা তো রেগুলার, এগুলা সব সমিতি করে, শিল্পী সমিতিও করে, এটা তেমন মানে বাইরে কিছু না। আর ওই যে আপনি বললেন যে এর মধ্যে সীমিত, তাও না। আমরা বিভিন্ন সময় শিল্পীদের বিভিন্ন সমস্যায় পাশে যতটুকু সম্ভব হয় আমাদের পক্ষ থেকে আমরা দাঁড়ানোর চেষ্টা করি। এক একজনের হয়তো এক একটা পদ্ধতি হতে পারে, আমার হয়তো পদ্ধতিটা ভিন্ন হতে পারে। আমি হয়তো সবার মতো, এটা ভেরি ট্রু যে ম্যান টু ম্যান অনেক প্ল্যানই ভ্যারি করে। আপনার প্ল্যান যে আমার প্ল্যানটা একই নাও হতে পারে। আপনি যেই ভাবে একজনকে হেল্প করার চেষ্টা করছেন, আমি হয়তো অন্যভাবে হেল্প করার চেষ্টা করছি। সো আপনার সাথে আমার সাথে ওই পদ্ধতিটা নাও মিলতে পারে। তো আমার পদ্ধতিটা আমি ডিক্লেয়ার করে আমার কোনো শিল্পীকে ছোট করব না। আমার যে পদ্ধতিটা
যদি আমি সাকসেস হই এবং ওই পদ্ধতিটা যদি আমি বাস্তবায়িত করতে পারি, আমি প্রেসিডেন্ট হই বা না হই, আমি শিল্পী সমিতির এক্সিকিউটিভ বডিতে থাকি বা না থাকি, শিল্পী সমিতির সাধারণ সদস্য হিসেবে শিল্পীর জন্য অতটুকু যে আমি করতে যদি পারি, তাহলে আমি অ্যাটলিস্ট ঘুমানোর সময় আমরা একটু শান্তিতে ঘুমাতে পারবো। আপনাকে প্রথমেই আমি যে জিনিসটা ক্লিয়ার করতে চাচ্ছি, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের থেকে এবারে নারী সংরক্ষিত আসনে কেউ নমিনেশন চায়নি। আমাদের রিজিয়া পারভিন আপা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের কনক চাপা আপা কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের বেবি নাজনীন আপা অ্যাডভাইজার টু দ্য চেয়ারম্যান। সো ওনারা জাসাসের কেউ না, ওনারা সরাসরি বিএনপির মানে মূল যে বডিটা ওইখানকারই ওনারা মেম্বার, নেতা নেত্রী। ও তারা পায়নি, তাদের চেয়ে হয়তো যোগ্য লোক কেউ ছিল বা প্রয়োজন তাদের ছিল। আর আমার নেতা শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী, সম্মানিত প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি তৃণমূলের নেতাকর্মীদেরকে একটা অগ্রাধিকার দিয়েছেন এবং যাদের ত্যাগ তিতিক্ষা দীর্ঘ 17 বছরের এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল, সরাসরি যারা মাঠে ছিল, তাদেরকে প্রাধান্য দিয়েছেন। আর যারা এখনো হতে পারেননি, আমাদের তো অনেক জায়গায় আছে, চেয়ারম্যানের সবার প্রতি দৃষ্টি আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার প্রতি দৃষ্টি আছে, হয়তো পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে কাজে লাগাবে। কাজ করতে হলে শুধু এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে এমন তো না, কাজ করার অনেক জায়গা আছে, অনেক ডিপার্টমেন্ট আছে, সেগুলোতে চেয়ারম্যান স্যার সবাইকে হয়তো কাজে লাগানোর চেষ্টা করবে।